আপনার হাতে থাকা মাত্র 1 চামচ চিনি তৈরি করতে তার পেছনে কত বড় একটা কারখানা কাজ করে। আমরা প্রতিদিন চা, কফি, মিষ্টি কিংবা শরবতে চিনি ব্যবহার করি, কিন্তু এই ছোট্ট ছোট্ট সাদা দানাগুলো যে আসলে কোথায় থেকে আসে, কিভাবে তৈরি হয় এবং একটি বিশাল কারখানায় প্রতিদিন হাজার হাজার টন আখ কিভাবে প্রক্রিয়াজাত করা হয়, সেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কারণ একটা আধুনিক চিনি কারখানায় শুধু চিনিই তৈরি হয় না, একই আখ থেকে তৈরি হয় বিদ্যুৎ, ইথানল, মোলাসেস সহ আরও অনেক মূল্যবান পণ্য। আর আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব এমন এক বিশাল চিনি তৈরির জগতে। দেখব ক্ষেত থেকে আখ আসার পর প্রথমে কি হয়, কিভাবে বিশাল মেশিনে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন আখ পিষে ফেলে, আখের রস থেকে কিভাবে তৈরি হয় সাদা ঝকঝকে চিনি, আর অবশেষে এই চিনি কিভাবে প্যাকেট হয়ে পৌঁছে যায় আমাদের ঘরে। চলুন তাহলে পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। চিনি তৈরির গল্প শুরু হয় কারখানা থেকে নয়, শুরু হয় কৃষকের জমি থেকে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিশাল বিশাল জমিতে আখ চাষ করা হয়। আখ যখন পরিপাক্ব হয়ে যায় তখন সেটি কেটে ট্রাক্টর কিংবা অন্যান্য যানবাহনে করে নিয়ে আসা হয় চিনির কারখানায়। একটা বড় চিনির কারখানা চালু থাকার সময় এখানে প্রতিদিন হাজার হাজার টন আখ আসতে পারে। ভাবুন তো, একটার পর একটা ট্রাক কারখানার ভেতরে ঢুকছে, প্রতিটি ট্রাক ভর্তি তাজা আখ। আর এই আখগুলোই কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ অন্য রূপ নেবে। কারখানার গেটে প্রথমেই আখের ওজন করা হয়, কারণ কৃষক কত পরিমাণ আখ কারখানায় নিয়ে আসছেন সেটা সঠিকভাবে হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখ প্রথমে যায় বিশাল মেশিনের কাছে। কারখানার ভেতরে ঢুকলে প্রথমে যে বিষয়টি চোখে পড়ে সেটা হলো বিশাল বিশাল মেশিন। এগুলো দেখতে অনেকটা লোহার দানবের মতো, কিন্তু এই মেশিনগুলোর কাজ একটাই, আখের ভেতরে থাকা যত বেশি সম্ভব রস বের করে আনা। প্রথমে আখকে কনভার বেল্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, তারপর আখ ছোট ছোট টুকরো করা হয়। এর ফলে আখের ভেতরের অংশ মেশিনের জন্য আরও সহজে প্রক্রিয়াজাত করা সম্ভব হয়। এরপর আখ ঢুকে যায় ক্রাশিং মেশিনের মধ্যে। এখানে একের পর এক বিশাল রোলার আখকে প্রচণ্ড চাপ দিয়ে চেপে ধরে, আর তখনই আখ থেকে বের হতে শুরু করে প্রচুর পরিমাণে রস। একদিকে বের হচ্ছে মিষ্টি আখের রস, অন্যদিকে পড়ে থাকছে শুকনো আঁশের মতো একটা পদার্থ। এটার নাম বাগাসে বা আখের ছোবড়া। আর এখানেই রয়েছে এই কারখানার প্রথম বড় রহস্য, কারণ এই ছোবড়াকে সাধারণ বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হয় না, বরং এটাকে আবার কাজে লাগানো হয়। কিভাবে, সেটা একটু পরেই বলছি। আখের রস এখনো কিন্তু চিনি নয়। এখন মেশিন থেকে যে আখের রস বের হচ্ছে সেটাকে দেখলে মনে হবে এটা বুঝি চিনি তৈরির মূল উপাদান। কিন্তু এই রসের মধ্যে শুধু চিনি থাকে না, এর সঙ্গে থাকে পানি, ময়লা, বিভিন্ন প্রাকৃতিক উপাদান এবং আরও অনেক প্রয়োজনীয় পদার্থ। তাই এই রসকে সরাসরি চিনি বানানো সম্ভব নয়। প্রথমে রসকে পরিষ্কার করতে হয়। এই কাজের জন্য কারখানায় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের পিউরিফিকেশন এবং ক্লিয়ারিফিকেশন প্রসেস। রসকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, এরপর বিভিন্ন ধাপে অপ্রয়োজনীয় উপাদান আলাদা করে ফেলা হয়। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে আখের রস। কিন্তু এখানেও কাজ শেষ নয়, কারণ এখনও এই রস তরল অবস্থায় রয়েছে। চিনিতে পরিণত করার জন্য এটাকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পার হতে হবে। এবার শুরু হয় পানি কমানোর কাজ।
পরিষ্কার করা আখের রসে প্রচুর পরিমাণ পানি থাকে, আর এই পানি কমিয়ে রসকে ঘন করতে হয়। এই জন্য ব্যবহার করা হয় বিশাল ভাইব্রেশন সিস্টেম। সহজ ভাষায় বললে রসের ভেতরে থাকা অতিরিক্ত পানি বের করে দেওয়া হয়। রস যত ঘন হতে থাকে এর কন্ট্রেশন তত বাড়তে থাকে। দূর থেকে দেখলে মনে হবে বিশাল বিশাল ধাতব ট্যাঙ্কের মধ্যে কোনো তরল পদার্থ ফুটছে, কিন্তু আসলে এখানেই ধীরে ধীরে তৈরি হচ্ছে চিনির মূল উপাদান। এরপর ঘন হয়ে যাওয়া সিরাপ চলে যায় ক্যাস্টিলাইজেশন সেকশনে, আর এখানেই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তরল রস থেকেই তৈরি হয় চিনির দানা। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সব কিছুই ছিল তরল, কিন্তু আমাদের পরিচিত চিনি তো তরল নয়, এটা ছোট্ট ছোট্ট সাদা ক্রিস্টাল। তাহলে সেই ক্রিস্টাল তৈরি হয় কিভাবে? এর জন্য ঘন সিরাপকে বিশেষভাবে নিয়ন্ত্রণ অবস্থায় প্রসেস করা হয়। তাপমাত্রা এবং চাপ নিয়ন্ত্রণ করে সিরাপের মধ্যে সুগার ক্রিস্টাল তৈরি করা হয়। ধীরে ধীরে ছোট ছোট ক্রিস্টাল বড় হতে শুরু করে, আর একটা সময় পর সেই সিরাপের মধ্যে দেখা যায় অসংখ্য চিনির দানা। এটা অনেকটা পানিতে লবণ গুলে রেখে পানি শুকিয়ে গেলে যেমন লবণে ক্রিস্টাল তৈরি হয়, অনেকটা সেই রকম। তবে চিনির কারখানায় পুরো প্রক্রিয়াটা অনেক বেশি নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে করা হয়। এবার তৈরি হচ্ছে সুগার ক্রিস্টাল। কিন্তু এখানেও শেষ নয়, চিনি আর মলাসেস আলাদা করা হয়। এখন চিনির ক্রিস্টালের সঙ্গে আরও কিছু তরল পদার্থ মিশে থাকে। এগুলো আলাদা করার জন্য ব্যবহার করা হয় সেন্টার ফগ মেশিন। এই মেশিন খুব দ্রুত ঘুরতে থাকে, আর এর ফলে চিনির ক্রিস্টাল এবং তরল অংশ আলাদা হয়ে যায়। একদিকে পাওয়া যায় সুগার ক্রিস্টাল, আর অন্যদিকে থাকে গাঢ় বাদামি রঙের তরল পদার্থ। এটাকে বলা হয় মলসেস বা মলাসেস। অনেকেই ভাবতে পারে এটা তো বর্জ্য, কিন্তু আসলে মোটেও নয়। মলাসেস থেকেও তৈরি করা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে ইথানল এবং অন্যান্য অ্যালকোহল বেসড প্রোডাক্ট। অর্থাৎ আখের একটা অংশও এখানে সহজে নষ্ট হয় না। এবার চিনিকে শোকানো হয়। সেন্টার ফোর্স থেকে বের হওয়া চিনির মধ্যে তখনও কিছু আর্দ্রতা থাকতে পারে, তাই চিনিকে ড্রাই সিস্টেমের মধ্য দিয়ে নেওয়া হয়। এখানে নিয়ন্ত্রিত বাতাস ও তাপের সাহায্যে চিনির অতিরিক্ত ময়েশ্চারাইজার কমিয়ে দেওয়া হয়। এরপর সুগার ক্রিস্টালগুলোকে গ্রাইন্ডিং করা হয়, কারণ সব চিনির দানা একই আকারে হয় না। মেশিনের সাহায্যে বিভিন্ন আকারে ক্রিস্টাল আলাদা করা হয়। তারপর কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় চিনির মান, রং কেমন, আর্দ্রতা কত, ক্রিস্টালের কোয়ালিটি কেমন। সব কিছু পরীক্ষার পরেই চিনি প্যাকেজিং সেকশনে যায়। বিশাল মেশিনে প্যাকেট হয় চিনি। এখন চিনিটা দেখতে ঠিক আমাদের পরিচিত সাদা চিনির মতো, কিন্তু এটাকে তো সরাসরি দোকানে পাঠানো যায় না, তাই শুরু হয় প্যাকেজিং। একদিকে বিশাল বড় বড় ব্যাগে এই চিনি ভরা হচ্ছে, অন্যদিকে ছোট প্যাকেটের জন্য অটোমেটিক প্যাকেজিং মেশিন কাজ করছে। মেশিন নির্দিষ্ট পরিমাণ চিনি মেপে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে, তারপর প্যাকেট বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে একের পর এক তৈরি হয়ে যাচ্ছে শত শত হাজার হাজার প্যাকেট। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো প্রক্রিয়ার বড় একটা অংশ মানুষের হাতেও করতে হয় না। আধুনিক অটোমেটিক সিস্টেম এবং কম্পিউটার কন্ট্রোল মেশিনারি পুরো প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আখের ছোবড়া যায় কোথায়? এবার ফিরে আসি সেই বাগাসেসের কথায়। মনে আছে, আখের রস বের করার পর যে শুকনো আঁশ পড়ে থাকে সেটাই বাগাসেস। একটা বিশাল চিনির কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে বাগাসেস তৈরি হয়, আর এই বাগাসেসকে ব্যবহার করা হয় বয়ালিংয়ের জ্বালানি হিসাবে। এর ফলে তৈরি হয় স্টিম, আর সেই স্টিম ব্যবহার করে টারবাইন চালানো হয়।
অর্থাৎ আখ থেকে শুধু চিনি নয়, আখের ছোবড়া ব্যবহার করেও বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এমনকি কিছু কিছু চিনির কারখানায় নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে পারে। অর্থাৎ যে জিনিসটাকে আমরা প্রথমে বর্জ্য মনে করেছিলাম, সেটাই আবার শক্তির উৎস হয়ে যাচ্ছে। এটাই আধুনিক সুগার ইন্ডাস্ট্রির সবচেয়ে চমৎকার বিষয়গুলোর একটি আখ থেকে তৈরি হয় অনেক কিছু। এখন পুরো বিষয়টা একবার চিন্তা করুন। কৃষকের জমি থেকে একটা আখ কারখানায় এলো, সেখান থেকে বের হলো চিনি। তারপর একই প্রক্রিয়ার বিভিন্ন অংশ থেকে পাওয়া গেল মোলাসেস, বাগাসেস, প্রসেস মোড, এবং এগুলো ব্যবহার করে তৈরি হতে পারে ইথানল, রিনিউয়েবল এনার্জি এবং অন্যান্য পণ্য। অর্থাৎ একটা আখের গাছে প্রায় প্রতিটি অংশকে কাজে লাগানোর চেষ্টা করা হয়। এই কারণেই আধুনিক চিনির কারখানা শুধু সুগার ফ্যাক্টরি নয়, এগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি বড় ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং ইন্ডাস্ট্রিতে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ এই কারখানা, এই বিশাল শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অসংখ্য কৃষক। কারণ চিনির কারখানার মূল কাঁচামালই হলো আখ। কৃষক আখ উৎপাদন করেন, তারপর সেই আখ কারখানায় আসে। কারখানায় আখ প্রক্রিয়াজাত করে চিনি এবং অন্যান্য পণ্য তৈরি করে। এর সঙ্গে যুক্ত থাকে পরিবহন, শ্রমিক, মেশিন অপারেটর, মেইনটেনেন্স টিম, ল্যাবরেটরি স্টাফ এবং আরও অসংখ্য মানুষ। অর্থাৎ একটা বড় সুগার ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয়, এর চারিপাশে তৈরি হয় বিশাল একটা আধুনিক ব্যবস্থা। আমরা যখন দোকান থেকে 1 কেজি চিনি কিনি, তখন হয়তো শুধু একটা সাদা প্যাকেট দেখতে পাই, কিন্তু সেই প্যাকেটের পেছনে রয়েছে কৃষকের পরিশ্রম। হাজার হাজার টন আখ, বিশাল বিশাল ক্রাশিং মেশিন, অসংখ্য প্রসেসিং সিস্টেম, বয়লার, টারবাইন, সেন্টার ফোর্স, ক্রিস্টালাইজেশন প্ল্যানেট আর শত শত মানুষের কাজ। একটা সাধারণ আখকে ধাপে ধাপে প্রক্রিয়াজাত করে শেষ পর্যন্ত তৈরি হয় আমাদের পরিচিত সাদা চিনি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় আখ থেকে পাওয়া অনেক উপাদানই আবার কাজে লাগানো হয়। চিনি তৈরি হয়, মলাসেস থেকে তৈরি হয় ইথানল, বাগাসেস থেকে তৈরি হয় শক্তি, আর অন্য অবশিষ্ট উপাদান বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাই পরের বার আপনি যখন 1 কাপ চায়ে 1 চামচ চিনি দেবেন, তখন কিন্তু মনে রাখবেন এই ছোট্ট 1 চামচ চিনির পেছনে রয়েছে একটি বিশাল শিল্পের গল্প। আর সেই গল্প শুরু হয়েছিল একটা সবুজ আখের ক্ষেত থেকে। এমন আরও বিশাল কারখানার অজানা গল্প জানতে চোখ রাখুন গো বাংলা চ্যানেলে। কারণ পৃথিবীর বড় বড় কারখানার ভেতরে আসলে কি হয়, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।